তোমরা কি জানো ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে সাউথ কোরিয়া যেতে আসলে কত টাকা লাগে? অনেকেই ভাবে কোরিয়া যাওয়া মানে লাখ লাখ টাকা খরচ, কিন্তু 2026 সালে যদি ঠিকভাবে প্ল্যান করা যায় তাহলে অনেক কম বাজেটেও এই ট্রিপ করা সম্ভব। আজকের এই ভিডিওতে আমি একদম সহজভাবে বুঝিয়ে দেব ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে সিউল যাওয়ার পুরো খরচ কত হতে পারে। ভিডিও শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, অনেক ছোট বয়সের কেপপ ফ্যান কোরিয়া যাওয়ার স্বপ্ন দেখে, এটা একদম স্বাভাবিক, কিন্তু কখনোই হঠাৎ করে বাড়ি থেকে পালিয়ে যাওয়া বা একা বিদেশ যাওয়ার মতো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা ভবিষ্যতে পরিবারকে জানিয়ে এবং ঠিকভাবে প্ল্যান করে সাউথ কোরিয়া ভ্রমণ করতে চায়। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিও স্টার্ট করা যাক। চলো এবার একদম শুরু থেকে বুঝি। তুমি ইন্ডিয়া থেকে যাও বা বাংলাদেশ থেকে যাও, সবচেয়ে আগে দরকার পাসপোর্ট এবং ভিসা। ইন্ডিয়াতে নতুন পাসপোর্ট বানাতে সাধারণত 1500 থেকে 3000 টাকার মতো লাগে, আর বাংলাদেশে করলে প্রায় 5000 থেকে 8000 বাংলাদেশি টাকায় লাগতে পারে। এরপর আসে ট্যুরিস্ট ভিসা। সাউথ কোরিয়া ভ্রমণের জন্য ইন্ডিয়া থেকে সাধারণত 3000 থেকে 5000 টাকার মতো খরচ হয়। বাংলাদেশ থেকে করলে প্রায় 6000 থেকে 10000 পর্যন্ত লাগতে পারে, অর্থাৎ শুরুতেই মোটামুটি 5000 থেকে 10000 টাকার মতো খরচ ধরে রাখলে ভালো হয়। এবার আসি সবচেয়ে বড় খরচে, ফ্লাইট। এখানে একটা বিষয় খুব পরিষ্কার করে বুঝে নাও, আমি এখন যে টাকাটার কথা বলছি সেটা শুধু যাওয়ার টিকিট নয়, এই টাকার মধ্যে কোরিয়া যাওয়া এবং আবার নিজের দেশে ফিরে আসা দুটোই ধরা আছে। এটাকে বলা হয় রাউন্ড ট্রিপ ফ্লাইট। যদি তুমি ইন্ডিয়া থেকে সিউল যাও তাহলে আগে থেকে টিকিট বুক করলে সাধারণত 30,000 থেকে 50,000 টাকার মধ্যে রাউন্ড ট্রিপ টিকিট পেয়ে যেতে পারো। কিন্তু যদি হঠাৎ বুক করো বা পিক সিজনে যাও তাহলে 60,000 থেকে 70,000 টাকাও লাগতে পারে। আর বাংলাদেশ থেকে গেলে সাধারণত একটু বেশি পড়ে, 40,000 থেকে শুরু করে 80,000 পর্যন্ত রাউন্ড ট্রিপ ফ্লাইট লাগতে পারে। তোমাদের একটা টিপস দেই, শোনো। যদি তুমি 3 বা 4 মাস আগে টিকিট বুক করো তাহলে অনেক টাকা তোমরা বাঁচাতে পারবে। এবার ভাবো তুমি কোরিয়ায় গিয়ে কোথায় থাকবে। যদি তুমি কম বাজেটে থাকতে চাও তাহলে হোস্টেল বা গেস্ট হাউসে 1500 থেকে 3000 টাকার মধ্যে রাত কাটাতে পারবে। আর যদি একটু ভালো হোটেল নিতে চাও তাহলে 4000 থেকে 8000 টাকা প্রতি রাত লাগতে পারে। ধরো তুমি 5 দিনের জন্য কোরিয়া গেলে, তাহলে থাকার জন্য মোটামুটি 10,000 থেকে 30,000 টাকার মতো খরচ হবে। অনেকেই ভাবে কোরিয়ায় খাবার খুব এক্সপেন্সিভ, কিন্তু আসলে স্ট্রিট ফুড খেলে 300 থেকে 600 টাকার মধ্যেই একবেলা হয়ে যেতে পারে। আর যদি রেস্টুরেন্টে খাও তাহলে 700 থেকে 1500 টাকার মতো লাগতে পারে। যদি এভারেজ হিসাব ধরো তাহলে দিনে 1000 থেকে 2000 টাকার মধ্যে খাওয়া হয়ে যাবে, অর্থাৎ 5 দিনের ট্রিপে মোট 5000 থেকে 10,000 টাকার মতো খরচ হবে। কোরিয়ার পাবলিক ট্রান্সপোর্টগুলো খুবই ভালো, বিশেষ করে সিউল সাবওয়ে ব্যবহার করলে খুব সহজেই পুরো শহর ঘুরে দেখতে পারবে। সাধারণত প্রতিদিন 300 থেকে 800 টাকার মধ্যে যাতায়াত হয়ে যায়, অর্থাৎ 5 দিনের জন্য প্রায় 1,500 থেকে 4,000 টাকার মতো ধরতে পারো। এবার আসি সবচেয়ে এক্সাইটিং অংশে, কেপপ। যদি তুমি কোরিয়ায় গিয়ে কোনো কনসার্ট অ্যাটেন্ড করতে চাও তাহলে টিকিট সাধারণত 7,000 থেকে 20,000 টাকার মধ্যে হতে পারে। এছাড়া তুমি চাইলে হাইব, SM এন্টারটেনমেন্ট, JYP এন্টারটেনমেন্ট এই বড় বড় এজেন্সি বিল্ডিংয়ের সামনে গিয়ে ঘুরে দেখতে পারো এবং ছবি তুলতে পারো। অনেক সময় কেপপ ট্যুর প্যাকেজেও এটা থাকে, যেগুলোর দাম প্রায় 2,000 থেকে 5,000 টাকার মধ্যে পড়ে। সত্যি বলতে কোরিয়ায় গেলে শপিং না করে থাকা খুবই কঠিন। অ্যালবাম, ফটো কার্ড, লাইট স্টিক, আইডল মার্চ সব কিছু কিনতে ইচ্ছে করবে, তাই এখানে অন্তত 3,000 থেকে 10,000 টাকা আলাদা করে রাখলে ভালো হয়।
এখন সব খরচ একসাথে সহজভাবে হিসাব করা যায়। ইন্ডিয়া থেকে গেলে মোটামুটি 60,000 থেকে 1,00,000 টাকার মধ্যে একটি ভালো ট্রিপ করা সম্ভব। আর বাংলাদেশ থেকে গেলে প্রায় 80,000 থেকে 1.5 লাখ পর্যন্ত খরচ হতে পারে। তবে তুমি যদি লাক্সারি হোটেল নাও বা বেশি শপিং করো তাহলে খরচ আরও বাড়তে পারে। তাহলে এখন তোমরা সবাই পরিষ্কারভাবে সবটা জানতে পারলে। ঠিকভাবে প্ল্যান করলে কে-পপের দেশ সাউথ কোরিয়া ভ্রমণ করা একেবারেই অসম্ভব নয়। একদিন হয়তো তুমিও দাঁড়িয়ে থাকবে সিউল শহরের রাস্তায় আর মনে হবে স্বপ্নটা সত্যিই পূরণ হয়েছে। ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে একটা লাইক দাও, আর এমন আরও কে-পপ ইনফরমেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কমেন্টে অবশ্যই লিখে জানাও তুমি কোরিয়ায় গেলে প্রথমে কোথায় যেতে চাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।